ফ্রাঙ্কফুর্টে সিএইচজি মেরিডিয়ানের বিশাল কেন্দ্র। প্রতি বছর প্রায় 10 লক্ষ আইটি ডিভাইস পুনর্নবীকরণ করা হয়। এর বেশিরভাগই আগে বড় বড় সংস্থার কাছে ভাড়া বা লিজে ছিল। এখন সেগুলোর বয়স 2 থেকে 5 বছর। ডিভাইসগুলো পরীক্ষা ও পরিষ্কার করা হয়। গড়ে 94% ডিভাইসই ভালো অবস্থায় থাকে, যা পুনরায় ব্যবহারযোগ্য। ব্যবহৃত আইটি ডিভাইসের চাহিদা নিয়মিত বাড়ছে, কারণ বিশ্বজুড়ে আইটির ব্যবহারও বাড়ছে। আর কিছু ক্ষেত্রে ব্যবহৃত জিনিসই যথেষ্ট, সেখানে সর্বাধুনিক প্রযুক্তির দরকার হয় না। তথ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রথমেই সব ডেটা মুছে ফেলা হয়। এরপর কর্মীরা বাইরের অংশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নথিভুক্ত করেন। তারপর ভেতরের যন্ত্রাংশ পরীক্ষা করা হয়। এর জন্য যন্ত্রটা খুলতেও হয় না। এর জন্য একটা টেস্টিং প্রোগ্রাম আছে, যেখানে সফটওয়্যার দিয়ে সব ফিচার পরীক্ষা করা হয়। আমরা ত্রুটির বার্তা পাই আর সেগুলোর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করি। সাম্প্রতিক এক সমীক্ষায় ডিজিটাল সংস্থা বিটকম আবিষ্কার করেছে যে এখন 16% কোম্পানি তথাকথিত রিফারবিশড আইটি ব্যবহার করছে। এই খাতে বৃদ্ধির সম্ভাবনা বেশ বড়। মাত্র 5% কোম্পানি পুনর্ব্যবহৃত আইটি পণ্য ব্যবহার করতে চায় না। এর অর্থ হল পুনর্ব্যবহৃত আইটি পণ্য ব্যবহারের সম্ভাবনা আরও অনেক বেশি। এতে দুটো বড় সুবিধা আছে: অর্থনৈতিকভাবে খরচ কম, পরিবেশগতভাবে কার্বন ফুটপ্রিন্টও কম। যেমন বার্লিনের উমভেল ড্রুক কোম্পানি। এই প্রিন্টিং সংস্থাটা পুরোপুরি পরিবেশ বান্ধব উৎপাদনের উপর জোর দেয়। পরিবেশ বান্ধব কালি ও কাগজ ব্যবহার করে, আর অফিসে ব্যবহার করে সংস্কার করা আইটি সরঞ্জাম। আমাদের মূল লক্ষ্যই পরিবেশ বান্ধব হওয়া। যতটা সম্ভব পরিবেশকে মাথায় রেখে কাজ করতে চাই। সেটা করতে হলে সব ক্ষেত্রেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। শুরুর দিকে তাদের আশঙ্কা ছিল পণ্যগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে বা আপডেট করা যাবে না, কিন্তু পরে দেখা গেছে এই আশঙ্কাগুলো ঠিক ছিল না। এমনকি এই সব পুনর্ব্যবহৃত যন্ত্রের সঙ্গেও সাধারণ ওয়ারেন্টি ছিল। আমরা খুব খুশি, কারণ শুধু পরিবেশ বান্ধবভাবে কাজ করছি না, আমাদের খরচও কম পড়ছে। এই পুনর্ব্যবহৃত জিনিসগুলো নতুনের তুলনায় অনেক সস্তা। রিফারবিশিং প্রতিষ্ঠানটার মতে এতে কোম্পানিগুলো কেনার খরচ অর্ধেক বাঁচাতে পারে। উমভেল ড্রুকের ক্ষেত্রে এই পরিবর্তনের আরেকটা লাভ, তাদের গ্রাহকরাও এতে সন্তুষ্ট।